ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগতম। আজ আমরা ভারতের অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্যয় অভিযানে যাচ্ছি। আমাদের গন্তব্য পৌঁছতে 3 রকম উপায় কাজে লাগবে। প্রথম, আমরা 70 কিলোমিটার রাস্তা বাইক চালাবো, তারপর কলেম থেকে জিপ বুক করে যাব প্রায় 10 কিলোমিটার, কারণ প্রাইভেট গাড়ি নিষিদ্ধ। শেষে আমরা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাব, কারণ কোনো যানবাহন যায় না শেষ অবধি। সঙ্গে লাইফ জ্যাকেট নেবেন, সাঁতার উপভোগ করতে পারবেন। ওখানে আপনি কেবল 1.5 ঘন্টা থাকতে পারবেন। আমাদের সঙ্গে চলুন। দক্ষিণ গোয়ার সুন্দর পালোলেম সৈকত থেকে দুধসাগরের দিকে রওনা হই। আমরা যাত্রাপথের ব্রিথটাকিং দৃশ্য এবং অবশ্যই মহিমান্বিত জলপ্রপাতটি উপভোগ করব। চলুন শুরু করি। দুধসাগর জলপ্রপাত ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত হিসেবে পরিচিত, যার উচ্চতা প্রায় 310 মিটার। এটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং জলপ্রপাতের চারপাশের মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। জলপ্রপাতটি গোয়া এবং কর্ণাটক সীমান্তে অবস্থিত এবং বর্ষাকালে এর জলপ্রবাহ আরও বেড়ে যায়, যা দর্শকদের জন্য একটি চিত্তাকর্ষক দৃশ্য উপস্থাপন করে। এর সৌন্দর্য এবং উচ্চতার কারণে দুধসাগর জলপ্রপাত পর্যটকদের কাছে একটি দুধসাগর জলপ্রপাতের পথে যাওয়ার রাস্তা অত্যন্ত সুন্দর এবং মনোরম। পালোলেম থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 66 ধরে চলব। এই হাইওয়ে দক্ষিণ গোয়ার অন্যতম প্রধান সড়ক, যা উপকূলীয় এলাকা এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে। রাস্তার দুপাশে ঘন বন, নারকেল গাছ, বিস্তীর্ণ কৃষিক্ষেত্র এবং চা বাগান দেখা যাবে। বিশেষ করে বর্ষাকালে সবুজের সমারোহ এবং ফুলের রংবেরঙের সৌন্দর্য এক অনন্য দৃশ্য উপস্থাপন করে। যাত্রার পথে কিছু পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে হবে। এই পাহাড়ি রাস্তা অনেকটা বাঁকানো এবং কিছু স্থানে সংকীর্ণ। রাস্তার পাশে ছোট ছোট নদী এবং খাল দেখা যায়, যা যাত্রাকে আরো মনোরম করে তোলে। বর্ষাকালে এই জলপ্রবাহগুলি আরো প্রবাহিত হয় এবং চারপাশের দৃশ্যকে জীবন্ত করে তোলে। যাত্রার পথে কিছু পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে হবে। এই পাহাড়ি রাস্তা অনেকটা বাঁকানো এবং কিছু স্থানে সংকীর্ণ। এটি একটি এমন গন্তব্য যা সবার ব্যাকেট লিস্টে থাকা উচিত। এই চমৎকার জলপ্রপাতের নিচে স্নান করার সময় যে অভিজ্ঞতা এবং দৃশ্য পাবেন, তা সত্যিই বর্ণনাতীত। এটি এমন একটি মুহূর্ত যা শব্দ দ্বারা প্রকাশ করা সম্ভব নয়, তবে কিছু পরিকল্পনা করা অত্যাবশ্যক। যদি আপনি একটি শেয়ার গাড়ি নেন, তাহলে সুমো জিপের ভাড়া হবে 500 টাকা, বন প্রবেশের জন্য 100 এবং লাইফ জ্যাকেট ভাড়ার জন্য 40, মোট হবে 640 টাকা। তারপর আপনাকে জঙ্গলের মধ্য দিয়ে জিপ ফিরে যেতে হবে। জিপ পার্ক থেকে জলপ্রপাত পর্যন্ত পৌঁছাতে 10 মিনিটের হাঁটতে হবে।
রেখে জঙ্গলের মধ্য দিয়ে জিপ ফিরে যেতে হবে। জিপ পার্ক থেকে জলপ্রপাত পর্যন্ত পৌঁছাতে 10 মিনিটের হাঁটতে হবে। আমরা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাব, কারণ কোনো যানবাহন যায় না শেষ অবধি। সঙ্গে লাইফ জ্যাকেট নেবেন, সাঁতার উপভোগ করতে পারবেন। ওখানে আপনি কেবল 1.5 ঘন্টা থাকতে পারবেন, যদিও এই পুরো যাত্রা সারাদিন লাগবে। আপনারা চাইলে কোলেম থেকে একদম 11 কিলোমিটার ট্রেক করে দুধসাগর বা ট্রেন থেকে নেমে হেঁটে যেতে পারেন, সময় বেশি লাগবে। আমরা সহজ উপায়ে যাচ্ছি, সঙ্গে থাকুন, সবকিছু বিস্তারিত আলোচনা করব যেতে যেতে। কিংবদন্তি অনুসারে এই জলপ্রপাত এক সময় একটি সুন্দর রাজকুমারীর আবাস ছিল। রাজকুমারী স্নান করার পর একটি সোনার জগ থেকে মিষ্টি দুধ পান করত। একদিন যখন রাজকুমারী লেকে স্নান করছিলেন, তখন এক রাজপুত্র জঙ্গলের মধ্যে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। হাসির আওয়াজ শুনে তিনি কৌতূহলী হয়ে ওঠেন এবং দেখতে আসেন যে এই মিষ্টি হাসির শব্দ কোথা থেকে আসছে। রাজপুত্র রাজকুমারীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলে। তখন রাজকুমারী নিজের সম্মান রক্ষার জন্য দুধের জগ থেকে দুধ ঢেলে দেন নিজের গায়ের উপর, নিজের লজ্জা ঢাকতে। এই দুধের পর্দা তাকে আড়াল করে এবং এখন সেই সাদা দুধের জল রাজকুমারীর সতীত্ব রক্ষার প্রতীক হয়ে ওঠে।